ফুটনোটের পরে আমাদের পরে দেওয়া আছে কি সাইটেশন অ্যান্ড বিবলিওগ্রাফি। তো এই সাইটেশন অ্যান্ড বিবলিওগ্রাফির বিষয়টা কি, যে এখানে আমরা বলছিলাম যে কি আপনি যদি মনে করেন যে কী করেন, এখানে আমরা এই যে যেটা লিখলাম, আমরা ধরুন এই যে বইটা তৈরি করছি, এখানে ধরুন আমরা যে এখানে কোন কার এখানে ধরুন যে কি আমরা রেফারেন্স নিয়ে লিখছি, এখানে তো সব কিছু আমরা নিজের এখানে লিখি নেই। তো এখানে আপনি যদি অন্য কোনো বই থেকে আপনি হেল্প নিয়ে থাকেন, বা কারো বই থেকে আপনার কোনো কিছু এখানে আপনার সাইটেশন মানে উদ্ধৃতি নিয়ে থাকেন, তো সেটার আপনার এখানে কি দেখা দিতে হবে, আপনার এটা রেফারেন্স দেখা দিতে হবে, মানে সাইটেশন বিবলিওগ্রাফি দেখা দিতে হবে। যে কীরকম বিষয়টা, যেমন ধরুন এখান থেকে আমরা মনে করি যে এখানে কি করলাম, এই কোম্পানি মিশন স্টেটমেন্ট, আমরা এটা ধরুন যে কী করছি এখান থেকে এটার কিছু বিষয়, অথবা এটা আমরা এখান থেকে কী করছি অন্য কারো কাছে হেল্প নিয়ে আমরা ধরুন এখানে লিখছি, মানে অন্য কারোটা দেখে এখানে আমরা লিখছি আমরা। কিন্তু এখন যার আপনার কাছে লেখেন তাকে যদি আপনি ক্রেডিট না দেন, তাহলে তো সেই ক্ষেত্রে সে যদি আপনার কি করে অবজেকশন করে, তাহলে তো আপনার কন্টেন্টের মধ্যে কি কপিরাইট আপনার অবজেকশন চলে আসবে, মানে আপনি এটা কপি করছেন, অবজেকশন দিলে সেই ক্ষেত্রে তো এটা আপনার মানে প্রবলেম হয়ে যাবে। তো এই কারণে আপনি তাকে ক্রেডিট দিলে সেই কাজটা আর হবে না। তো এখন আপনি যার কাছ থেকে যার রেফারেন্সে আপনি এটা লেখছেন, যারটা দেখে আপনি লেখছেন, তাকে আপনি ক্রেডিট দেওয়ার জন্য এখান থেকে সেই ক্ষেত্রে আপনার এই যে সাইটেশন মানে উদ্ধৃতি এবং বিবলিওগ্রাফি আপনাকে এখানে দেখা দিতে হবে। তো কীরকম বিষয়টা করার জন্য ধরুন আমরা এখান থেকে এই যে লাস্টে কার্সর রাখলাম, রাখার পর আমরা এই যে ইনসার্ট সাইটেশন আমরা এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দুইটা অপশন দেওয়া আছে, আমরা প্রথম যেটা আছে এটা ক্লিক করলাম, বাস ক্লিক করার পর আমাদের আসতেছে, বাস আসলো। আসার পরে এখানে ধরেন যে কি এই যে টাইপ অফ সোর্স, তো আপনি কোন সোর্স থেকে লেখছেন সেই সোর্সটা এখানে দেখাই দেবেন। এখানে বিভিন্ন অপশন দেওয়া আছে, তাই এখানে বুক সিলেকশন নাকি আপনার জার্নাল আর্টিকেল না আরও বিষয় দেওয়া আছে কোনটা। তাহলে এখান থেকে আমরা মনে করি যে কি আমরা বুক, আমরা কি করছি এখান থেকে আমরা যেটা লিখছি কোনো বইয়ের হেল্প নিয়ে আমরা লিখছি, সেই ক্ষেত্রে আমরা বুক দেখা দিলাম। এখন যেই বই থেকে হেল্প নিয়ে আপনি লিখছেন সেই বইয়ের অথরের নামটা কি, এই অথরের নামটা দেখাই দেবেন। তাহলে আমি তাহলে এখানে কি লেখা দিলাম, ধরেন লিখলাম মেরিকো হচ্ছে অথরের নামটা। তো এখন যদি আপনার কর্পোরেট অথর থাকে তাহলে আপনি কর্পোরেট অথরের নাম লিখাইতে পারেন, যদি থাকে, আর না থাকলে আমরা দিব না। তারপরে টাইটেল, তো এখানে আপনার বইয়ের নামটা দিবেন। তাহলে এখানে আমরা বইয়ের নাম দিলাম, কি দিলাম এখানে বিজনেস প্ল্যান ফর রেস্টুরেন্ট, আমরা এটা দিলাম বইয়ের নামটা টাইটেল হিসাবে। তারপর এখানে ইয়ার, তো এটা কত সালে সে সালটা আমরা দিলাম 2000 ধরেন কত 21 সাল দিলাম। তারপর সিটি, তো আপনি কোন সিটি সেই সিটি দিয়ে দেবেন, আমরা দেবো কি ক্যালিফোর্নিয়া, জাস্ট আমি একটা সিটি দিলাম, মানে আপনার যেটা থাকবে সেটা আপনি দিবেন। এখন জাস্ট আপনাদের জিনিসটা বোঝানোর জন্য আমি একটা সিটির নাম দিলাম। তারপর এখন পাবলিশার, যে পাবলিশার এটা দিবেন, আমরা দিলাম এখানে RS পাবলিকেশন, বাস এই যে বিষয়টা দিলাম। বা দেওয়ার পরে এখন এই যে করে আমরা দিলাম, দেওয়ার পরে এখন যদি চান যে এগুলো ছাড়া আপনি আরও অতিরিক্ত কিছু দেওয়ার প্রয়োজন মনে করেন, তাহলে এই যে শো অল বিবলিওগ্রাফি ফিল্ড, তো এটা যদি ক্লিক করেন তো বিবলিওগ্রাফির আরও অনেক ফিল্ড চলে আসছে। তো এই ফিল্ডগুলো আপনি যদি চান সবগুলো ইচ্ছাগুলো আপনার প্রয়োজন করলে আপনি ফিল আপ করতে পারেন। আদারওয়াইজ এটা ঠিক মার্ক উঠাই দিয়ে যা করে আছে আমরা এই করে রাখলাম। বাস রাখার পরে এখন আমরা দেখি ওকেতে ক্লিক করি, বাস ওকেতে ক্লিক করলে এই দেন আমাদের এখানে কি চলে আসছে, এই যে মেরিকো, মানে যার বই থেকে আপনি এখানে হেল্প নিয়ে আপনি এখানে কন্টেন্টটা লিখছেন তার নামটা আর এখানে সালটা চলে আসছে। এখন এই যে অপশনে ধরেন এখানে যদি আমরা আসি, আসার পরে এই যে এখানে আমরা ক্লিক করলে এখানে এডিট সাইটেশন এডিট করতে পারেন, সোর্স এডিট করতে পারেন। এই অপশনগুলো আপনি একটু প্র্যাকটিস করবেন, হয়ে যাবে। বাস তারপরে এখানে ধরেন আমরা এটা দেওয়ার পরে এখন ইচ্ছা করলে আপনি আবার কী করতে পারেন, এটাকে আপনি যদি চান কী করার জন্য আপনি ম্যানেজ করার জন্য, তাহলে সেটাও ম্যানেজ করতে পারেন। আর এটাকে ম্যানেজ করার জন্য আপনারা এই যে ম্যানেজ সোর্স, আপনারা সোর্সটা ম্যানেজ করতে গেলে ম্যানেজ সোর্সে যাবেন। তারপর এখান থেকে ধরেন আপনি এখান থেকে সোর্সে যাওয়ার পরে আপনি যেটা করছেন এগুলো সারা কিন্তু আমাদের আগে এখানে বিভিন্ন এখানে আমরা ইউজ করছি। এখন আপনার চলে যেটা করছি আমরা এখানে সেটা মনে করেন আপনি ইচ্ছা করলে এখান থেকে কী করতে পারেন, আপনি এই যে কপি করতে পারেন, ডিলিট করতে পারেন, তারপরে এডিট করতে পারেন। তো আমি যেটা করছি সেটা ধরেন এখান থেকে আমরা নিজ দিকে আসি, কোনটা এই যে আমি যেটা করছি লাস্ট, এছাড়া আগে অনেকগুলো করা আছে এখানে। এই যে আমি যেটা করছি এটা, তো এটা যদি আপনি এডিট করতে চান এই যে আপনি এডিটিং এডিট করতে পারেন। আবার চান ডিলিট করতে, এখানে কোনোটা ডিলিট করতে গেলে ডিলিটে ক্লিক করবে, ডিলিট হয়ে যাবে। তারপর আপনি যদি নতুন করে করতে চান নিউতে ক্লিক করবেন, আবার নতুন করে আপনার করতে পারবেন। এটা হচ্ছে আপনার ম্যানেজ করার বিষয়। তারপর এটা আমরা ক্লোজ করে দিলাম। বাস ক্লোজ করার পরে এখন আমরা আমাদের উপরে কার্সর নিয়ে আসি। বাস নিয়ে আসার পর আমরা এই যে উপরে আমাদের ফার্স্ট পেজে আমরা এখানে কন্ট্রোল দিয়ে লেফটে চলে আসি। বাস ফার্স্ট পেজের বামে বা মধ্যখানে যেখানে আপনার প্রয়োজন সেখানে আপনি কী করবেন, আপনি বিবলিওগ্রাফি অ্যাড করবেন। তো সেই ক্ষেত্রে এই যে এখান থেকে বিবলিওগ্রাফি অপশনে ক্লিক করবেন, করার পরে এখানে বিবলিওগ্রাফি আপনি নেওয়ার জন্য অপশন চলে আসছে। তাহলে আমাদের এই যে বিবলিওগ্রাফি যেটা আছে আমরা এটা সিলেক্ট করে দিলাম। বাস এই যে আমাদের বিবলিওগ্রাফি এটা চলে আসছে। তাহলে আমাদের এই যে নামটা, তাহলে আমাদের কিসের নাম, যেখানে যার বই সেই অথরের নামটা বিজনেস প্ল্যান ফর রেস্টুরেন্ট ক্যালিফোর্নিয়া RS পাবলিকেশন, এটা চলে আসলো। তো আসার পরে এখন এটা আপনি স্টাইল করলে এখান থেকে কী করতে পারেন, আপনি স্টাইল চেঞ্জ করে দিতে পারেন। এই স্টাইলের পরিবর্তে এই যে এখানে যাবেন স্টাইলের মধ্যে এখানে বিভিন্ন স্টাইল দেওয়া আছে, আমি এটা দিলাম, এরকম স্টাইল হয়ে গেল। আবার এখানে যাবেন আপনি কীরকম স্টাইল দিবেন,
এই যে স্টাইল হয়ে গেল। এইভাবে চাইলে আপনি এখান থেকে স্টাইল চেঞ্জ করে দিতে পারেন। তো এটি হচ্ছে আমাদের এখানে যে সাইটেশন, পাশাপাশি আমাদের এই বিবলিওগ্রাফির যে বিষয়টা সেটা আমরা কিন্তু দেখলাম।